এইটি আসলে রণদা প্রসাদ সাহার বাড়ি, বাসভবন, এবং এই বাসভবনে তার পরিবাররাও 1990 সাল পর্যন্ত এখানে অবস্থান করেছে। ময়মনসিংহে ভেঙে ফেলা হচ্ছে শতবর্ষী এক প্রাচীন ভবন। ভারত বাংলাদেশের গণমাধ্যমে খবর ছড়িয়েছে এটি নাকি কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি। আর এ তথ্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। ভারতীয় গণমাধ্যমেও এ নিয়ে উঠে আসে নানা প্রতিবেদন। কেউ বলছেন এটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি, কেউ আবার বলছেন এটি দানবীর রায় বাহাদুর রন্দা প্রসাদ সাহার অস্থায়ী আবাস। বিতর্ক যখন সীমানা পেরিয়ে ভারত পর্যন্ত পৌঁছেছে, ঠিক তখনই তড়িঘড়ি করে বৈঠকে বসে প্রশাসন। বন্ধ করা হয় বাড়ি ভাঙার কাজ, কিন্তু ততক্ষণে ধূলিসাৎ হয়ে গেছে ময়মনসিংহের ওই ঐতিহাসিক বাড়ি। কোথাও কোনো নামফলক নেই, শুধু ধুলোয় গড়াগড়ি খাওয়া অসংখ্য ইটে ইংরেজ আদ্যক্ষর জলজল করে জ্বলছে। ইটের গায়ে খোদাই করে এসকে লেখা। এই সূত্রেই বেরিয়ে আসে একটি নাম, সূর্যকান্ত। তাহলে সত্যজিৎ রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পূর্বপুরুষদের বাড়ি এটি নয়? এই যে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি, যে এটি শিশু একাডেমির একটি পরিত্যক্ত ভবন। সম্প্রতি এটি ভেঙে ফেলার পর সারা দেশে একটি বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে যে এটি বিশিষ্ট শিশু সাহিত্যিক, আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি। যেই বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে, সেই তথ্যটি আসলে সঠিক নয়। এটি হচ্ছে শশীকান্ত মহারাজের কর্মচারীদের জন্য তিনি তৈরি করেছিলেন, এবং কর্মচারীদের মধ্যে যিনি একটু ঊর্ধ্বস্তন ছিলেন তার জন্য এই বাড়িটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এটি লিজ দেন টাঙ্গাইলের কুমুরদুনি কল্যাণ ট্রাস্টের কর্ণধার রণদা প্রসাদ সাহা। তার এখানে বিদ্যুৎ কেন্দ্র যিনি যখন কিনে নেন, তার ম্যানেজারের জন্য এটি নেন। তাহলে সত্যজিৎ রায়ের বাড়িটি কোথায়? সেই মশুয়ার যে জমিদার উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পরিবার, এই পরিবার এখানে এই শশীলাজের পিছন দিকে একটা জায়গায় তারা বাড়ি করে। সেই বাড়ির নাম ছিল দুর্লভ ভবন বা পূর্ণলক্ষ্মী ভবন। সেই ভবনটি ওই আজকে থেকে অনেক আগেই, 10-12 বছর আগেই এটি ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে আবার এটা নিয়ে আন্দোলন হয়েছিল, কিছুদিন বিরতি রাখার পর আবারও ভেঙে ফেলে মানে এর উপরে হাইরাইজ বিল্ডিং করা হয়েছে, 16 তলা বিল্ডিং হয়েছে। একটা ব্যক্তি মালিকানায় কীভাবে কাগজপত্র করে নিয়ে গেছে, এইটি আমরা ফিরাতে পারিনি। এখন যে বাড়িটি নিয়ে ভাঙা হয়েছে সেটি শিশু একাডেমি ভেঙেছে, নতুন করে শিশু একাডেমি করবে বলে। যে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে এটি 1989 সাল থেকে শিশু একাডেমি ব্যবহার করে আসছিল। 2007 সালের পর থেকে কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। বাড়িটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে শিশু একাডেমি সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়। তবে বিভ্রান্তির সূত্রপাত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক মাঠকর্মীর বক্তব্য থেকে। ইউটিউব ও কিছু বই দেখে ধারণা করে তিনি জানান এটি সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি হতে পারে। সেই মন্তব্য ছড়ায় গণমাধ্যমে। জানা গেছে ভেঙে ফেলা বাড়ির পাশেই ছিল মুক্তাগাছার জমিদার সূর্যকান্তের আসল বাড়ি শশীলজ। তার দত্তক নেয়া পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর জন্যই তৈরি হয়েছিল আশপাশের অন্যান্য ভবন। এই বাড়িটি শশীকান্তের দেয়া জমিতে, জমিদারদের জমিতে, এবং তাদের দেখা যাচ্ছে তাদের ইটগুলো পর্যন্ত তাদের এসকে লেখা, সূর্যকান্ত ইটের নাম। সেই জমিতে আমাদের দানবীর খ্যাত টাঙ্গাইলের রণদা প্রসাদ সাহা, তিনি আরপি সাহা নামে খ্যাত, তিনি এই কয়লার ব্যবসা করতেন। কয়লার ব্যবসা করতে গিয়ে এই যে আমাদের ট্রেনের যে ইঞ্জিন চালাবার কয়লা লাগতো, এবং আমাদের বিদ্যুৎ বাতি ব্যবস্থা করার জন্য শশীকান্তরা যখন তাকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, তখন ওখানে বাতিকল নির্মাণ করেন, এবং বাতিকল নির্মাণ করে সেখানে তিনি একটা বাড়ি করেন। সেই বাড়িটির নামই ওই আজকে বাড়িটি নিয়েই আজকে কথা হচ্ছে। এইটি আসলে রণদা প্রসাদ সাহার বাড়ি, বাসভবন, এবং এই বাসভবনে তার পরিবাররাও 1990 সাল পর্যন্ত এখানে অবস্থান করেছে। আমি তার সাক্ষী, আমি সেখানে উপস্থিত ছিলাম। গবেষণায় দেখা গেছে এই বাড়ি ছিল রাজা শশীকান্ত আচার্যের কর্মচারীদের আবাস। সত্যজিৎ রায়ের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষরা এখানে ছিলেন বটে, তবে এই বাড়িটিতে নয়। তার বাড়ি ছিল ভিন্ন জায়গায়। তবে স্থায়ীভাবে অনেকে বিশ্বাস করে এসেছিলেন এটাই ছিল কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বংশীয় নিবাস।
আমরা গবেষণার মাধ্যমে দেখেছি এটি রায় পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এই বাড়ির ইতিহাস জমিদার সূর্যকান্ত ও তার দত্তক পুত্র শশীকান্তের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রত্নতত্ত্ববিদ স্বপন ধর বলেন, আমরা গবেষণার মাধ্যমে দেখেছি এটি রায় পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এই বাড়ির ইতিহাস জমিদার সূর্যকান্ত ও তার দত্তক পুত্র শশীকান্তের সঙ্গে সম্পর্কযুক্ত। আমাদের 2010 সালের গবেষণায় এই চিত্রটি ফুটে ওঠে, সেই কাগজ আমি আপনার কাছে হস্তান্তর করেছি, ওখানে আপনারা দেখে নেন। অর্থাৎ এটি কোনো মতেই এই নয়, দুর্লভ ভবন নয়, এটি সত্যজিৎ রায়ের বাড়ি নয়। তবে ইতিহাসের গুরুত্ব বিবেচনা করলে আমরা 3 ক্যাটাগরির বাড়ি পেয়েছিলাম এখানে। রুমেন লার্চা, ফ্রান্সের যিনি গবেষক, জার্মান গবেষক, ফ্রান্সের প্রতিনিধি, উনি আমার সাথে আমি একসঙ্গে কাজ করেছিলাম 2010 সালে। তখন আমরা 320টা বাড়ি খুঁজে পেয়েছিলাম। তার মধ্যে 54টা বাড়ি ছিল সেকেন্ড ক্যাটাগরি, আর 6টা বাড়ি ছিল এ ক্যাটাগরির, বাকিগুলি ছিল সি ক্যাটাগরির। আমরা এ ক্যাটাগরির বা ক্লাস 1 ক্যাটাগরির মধ্যে শশীলস, তারপরে বড় বড় বাড়িগুলি যেটি আলেকজান্ডার ক্যাসেল, তারপরে সোনালী ব্যাংক যেটা খুব বিখ্যাত, এই বাড়িগুলোকে 1 নম্বরে চিহ্নিত করতে পেরেছিলাম। ভাঙা বাড়িটির সংরক্ষণ না হয় ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতাত্ত্বিক স্বপন ধর। আমরা ঐতিহ্যের শহর যে দাবি করি, আমাদের সেই দাবি করা শহরটি যেন সত্যি সত্যি ঐতিহ্যের শহর হয়। আমাদের আজকে ময়মনসিংহের প্রতিটি মানুষ ফুসে উঠেছে এই বাড়িটি ভাঙার, এবং এখানে কর্মকর্তারা একটা সমস্ত পর্যায়ের কর্মকর্তা, এনএসআই থেকে শুরু করে জেলা প্রশাসক, সবাই একযুগে কাজ করছে। সবাই ইতিবাচক, সবাই বলছে যে না, এটিকে পুনরুদ্ধার করা উচিত। জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, যে বাড়িটি ভাঙা হচ্ছে সেটির সঙ্গে সত্যজিৎ রায়ের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, রেকর্ড যাচাই করে আমরা দেখেছি বাড়িটির কোথাও সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষদের নাম নেই। এটি সরকারি খতিয়ানে আছে এবং 2008 সালে বাংলাদেশ শিশু একাডেমির নামে বন্দোবস্ত করা হয়েছে। এদিকে আপাতত বাড়িটি ভাঙার কাজ বন্ধ রেখেছে প্রশাসন। প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, তারা বাড়িটি নিয়ে জরিপ করবেন, তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সত্যজিৎ রায়ের শিকড় রয়েছে কিশোরগঞ্জে কটিয়াদিতে। সেখানে এখনও তার দাদা উপেন্দ্র কিশোর রায়ের স্মৃতিবিজড়িত বাড়িটি বাংলাদেশ সরকার সংরক্ষণ করে রেখেছে। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.